আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি পুরান ঢাকার লালবাগ কেল্লায়। বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে একটি লালবাগ কেল্লা। তো আজকের ভিডিওতে থাকছে লালবাগ কেল্লার বিস্তারিত ফুটেজ এবং ভিউ। চলেন দেখা যাক। লালবাগ কেল্লার ভিউ দারুণ, এক কথায় দারুণ। শীতের সকালের ভিউটা আরো জোস। এদিক থেকে সূর্যটা উঠছে। ওয়াও, ফ্যান্টাস্টিক, জাস্ট অসম। দেশি বিদেশি সবারই বিচরণ এখানে। শীতের সকালে আসলে চরম ভিউটা জাস্ট ওয়াও। প্রচুর মানুষ, টিকিট কাটার সময় তো ভিড় ছিল প্রচুর। একটুর মধ্যে কত মানুষ চলে আসছে, সুন্দর না? এদিক থেকে সূর্যটা উঠছে। শীতকালেই সৌন্দর্য মনে হয় বেশি। তো এই হচ্ছে টোটাল ভিউটা। মানে ফ্রাইডে একটু বেশি ভিড় থাকে, কারণ ফ্রাইডে সব মানুষেরই ছুটি থাকে। তারা সবাই একটু চায় যে একটু ফ্রি টাইমে আসে, খোলামেলা একটু পরিবেশের সাথে সময় পার করতে। সো এই জায়গাটা বেস্ট ভাই, এই জায়গাটা সেরা। সবাই মোটামুটি শুক্রবারে এখানে আসে। এখানকার ফুলের বাগানটা আরো জোস। ওয়াও, বিভিন্ন ধরনের ফুল আছে এখানে। গোলাপি থেকে শুরু করে রেড, হোয়াইট, সব ধরনের গোলাপ। জাস্ট ওয়াও। এটা হচ্ছে সব থেকে বড় ফোর্টটা। মানুষ উপরে উঠছে, উপরে উঠে ভিডিও করতেছে। এটা হচ্ছে মিডিল ফোর্টটা। আর ওই যে দূরে ওইটা হচ্ছে মসজিদটা। এটা এই পাশে ফোর্ট, এইদিকে একটা ফোর্ট আছে, ওই কোনাও একটা ফোর্ট আছে। এরিয়াটা কিন্তু বিশাল একটা এরিয়া। পুরান ঢাকার মধ্যে তৎকালীন সময়ে এইরকম বড় একটা এরিয়া, যদিও মানুষ তখন এত ঘনবসতি ছিল না, তারপরেও জায়গাটা আমার মনে হচ্ছে খুব বড় একটা জায়গা। এত ঘনবসতি পুরান ঢাকা এলাকা, তারপরেও যে এত বিশাল একটা জায়গা, এভাবে একটা পর্যটন স্থল, মানে পর্যটকের জন্য এত সুন্দর একটা জায়গা। আপনার হলিডেতে ছেলে মেয়ে, ছোট বাচ্চা বা যে কেউ আসে এনজয় করতে পারবে এখানে, খুব সুন্দর সময় কাটাতে পারবে। মানে হয় না, দৈনন্দিন জীবনে মানুষের তো, ঢাকা শহরে মানুষের ব্যস্ততার শেষ নাই। ব্যস্ততা শেষে সবাই তো চায় একটু মানে স্পেস খোঁজার, আসে একটু মনোরম পরিবেশে ফিল নিবে, একটু রিল্যাক্স করবে। সারাদিন কাজ কাম থাকার পরেও সপ্তাহে একদিন ছুটিতে এখানে আসে, মানে অনেক মানুষ এনজয় করতে পারবে আর কি। জায়গাটা জাস্ট ওয়াও। পাশে ফুলের গাছগুলা, সবকিছুই সুন্দর। এই হচ্ছে বড় ফোর্টটা। এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা। এপাশ দিয়ে উঠা যায়, ওপাশে সিঁড়িও আছে, সিঁড়ি দিয়ে উঠা যায়। এপাশ দিয়ে উঠবো, ওপাশে কেন, এপাশ দিয়ে উঠবো। এপাশ দিয়ে উঠতেছে মানুষ, আবার সিঁড়ি দিয়েও কিন্তু ওঠা যায়। আগে এই পাশ দিয়ে উঠে দেখি। এই হচ্ছে এপাশ দিয়ে ওঠার সিঁড়ি বাদে যেটা আর কি। এইখান থেকে হচ্ছে ফুল ভিউটা দেখা যায়। এপাশে মিডিলের ফোর্টটা দেখা যাচ্ছে না গাছগুলোর জন্য, কিন্তু এপাশ থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার নামে সিঁড়ির পাশ দিয়ে ওঠা যাক। সিঁড়ি যে পাশে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবার সিঁড়ি দিয়ে ওঠা যাক। দুইটা গেটের মধ্যে এই যে পাশে, এই হচ্ছে সিঁড়ি।
সিঁড়ি আসলে অনেক খারাপ। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে ফোর্টের ছাদ, আর এই হচ্ছে ফুল ভিউ। এই হচ্ছে সিঁড়ি যেটা দিয়ে আমি উঠলাম। এখান থেকে সুন্দর লাগতেছে, পুরা মানে এরিয়াটা দেখা যাচ্ছে একদম। হচ্ছে এদিকের ভিউ, নতুন ফোর্ট। এক একটা গেট। এই ফোর্টটা আসলে কি ছিল আমি সঠিক জানি না। গেটগুলো কিন্তু সুন্দর। মানে দেখলে বোঝা যায় এটা আসলে এত পুরাতন একটা বিল্ডিং। ইটগুলো জাস্ট দেখেন, মানে ইটের কোনো অ্যালাইনমেন্টগুলোই ঠিক নাই, ওইভাবেই করে কিন্তু খুব নিখুঁত কারুকাজের তৈরি। মানে ভাবেন কত চিকন চিকন ইটগুলা। সে সময়ের প্রতিটি প্রাসাদে একটা করে সুড়ঙ্গ পথ থাকতো, যেন কোনো হামলা বা কোনো আক্রমণের শিকার হলে শত্রুদের হাত থেকে বাঁচতে সুড়ঙ্গ পথ দিয়ে খুব সহজেই রাজসদস্যরা নিরাপদ স্থানে প্রবেশ করতে পারে। সো এই ফোর্টে এরকম একটা সুড়ঙ্গ স্থান আছে, যে সুড়ঙ্গ দিয়ে রাজসদস্যরা তাদের নিরাপদ স্থানে খুব সহজে যেত। এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ। এটা যদিও রেস্ট্রিক্ট করে দিছে, ভেতরে ঢোকা অ্যালাউড না, বাট বোঝা যাচ্ছে এটা একটা সুড়ঙ্গ ছিল। এ পাশ দিয়ে তারা নিরাপদ স্থানে যেত। ফোর্টটার পিছনে এই যে বড় একটা পুকুর, আমি জানি না তৎকালীন রাজারা এটা কি করতো, বাট বিশাল বড় হিউজ একটা মানে পুকুর এখানে। ফার্স্ট অফ অল আমি বুঝছিলাম এটা নর্মাল একটা পুকুর, বাট আইডিয়াও করতে পারি না যে এত বড় একটা পুকুর। আজকে লালবাগ কেল্লার মানে যে জিনিসটা আমার সব থেকে পজিটিভ আর সব থেকে ভালো লাগছে বলা যায়, পুকুরটার ওই সাইডে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। ফিমেল এবং মেল দুইজনেরই আলাদা আলাদা করা আছে। তো ইন্টারেস্টিং হচ্ছে এটা কোনো টাকা আপনার পে করা লাগে না। আপনি মূলত পাবলিক টয়লেটে গেলে আপনার টাকা পে করা লাগে। আমি এর আগেও অনেক সরকারি স্থাপনায় বা সরকারি পর্যটন স্থানে গেছি, সেগুলোতে প্রতিটাতে মোটামুটি আপনার পে করা লাগে। আপনি টয়লেটের পরে ওখানে টাকা পে করা লাগে, বাট এখানে আপনার কোনো টাকা পে করা লাগবে না। এই জিনিসটা অনেক পজিটিভ। আর আপনার আইডিয়া থেকে ওয়াশরুমগুলো অনেক ক্লিন, অনেক। লালবাগ কেল্লায় আসার পর কয়েকটা ছবি ক্যাপচার করা হয়েছিল, ছবি করে এটাও দিয়ে দিলাম আর কি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি সবাইকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন, যেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায় এবং আপনি এনজয় করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।